অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা এবং ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট। একই সাথে ২০১৭ সালে অধস্তন আদালতের বিচারকদের জন্য তৈরি শৃঙ্খলা বিধিমালা বাতিল করেছে উচ্চ আদালত। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই রায় দেন। রায়ে ১৭২ সালে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করতে বলেছেন হাইকোর্ট। এর ফলে বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হলো বলে জানিয়েছেন আইনজীবীরা। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ও ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে গত বছরের ২৫ অগস্ট সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী রিট করেন। রিটে বলা হয় ১৯৭২ সালের সংবিধানে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত ছিল। ১৯৭৪ সালে সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে এই দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত করা হয়। পরে সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তা প্রযুক্ত হবে শব্দগুলো যুক্ত করা হয়। আপিল বিভাগ ৫ম সংশোধনী আইন অসাংবিধানিক ঘোষণা করে। ২০১১ সালে পঞ্চদশ সংশোধন আইনের মাধ্যমে বর্তমান ১১৬ অনুচ্ছেদে ওই বিধানটি পুনরায় প্রতিস্থাপন করা হয়। এই যে বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করার এবং মাথা উঁচু করার দাঁড়াবার যে ইতিহাস, এটি বাংলাদেশের জন্য একটি গৌরব উজ্জ্বল নতুন যাত্রা। এই যাত্রায় যদি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারে, তাহলে আমাদের বিবেচনায় এই ভারতীয় সাবকন্টিনেন্টে ভারতের বিচার ব্যবস্থাকে আমরা এখনো সম্মানের দৃষ্টিতে দেখি। যদি আমাদের বিচার বিভাগ এই রায়ের পরে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাহলে আমাদেরকেও এই ভারতীয় উপমহাদেশে একটি নতুন বিচারিক সিস্টেমের ক্ষেত্রে গুরুত্বের দৃষ্টিতে দেখা হবে।